হ্যালো বন্ধুরা, আজকে কাটাপোনা রান্না করব। কাটাপোনা মাছের ঝাল করব। 500 মতো মাছ নিয়েছি। এই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখালে ভালো করে ভাজতে সুবিধা হয়, খেতে ভালো লাগে। যে কোনো মাছ ভালো করে আগে ভেজে রান্না করাই ভালো। পেঁয়াজ দিয়ে রান্না করব। পেঁয়াজ দিয়ে রান্না করে মাখা করে ঝাল ঝাল করে রান্না করব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব। আমি বিভিন্ন রকম ঝোলের রেসিপি রান্না করি, কিন্তু আজকে ঝালটাই করব। একরকম রান্না রোজ রোজ খেতে ভালো লাগে না, ঘুরিয়ে ফিরে রান্না করতে খুবই ভালো লাগে। কারোই মুখে রুচবে না যদি একই রকম রান্না রোজ রোজ করি। বাড়িতে যখনই রান্না করবেন বিভিন্নভাবে রান্না করবেন, একই মাছ বিভিন্নভাবে রান্না করবেন বা একই পদ বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে রান্না করবেন, দেখবেন সবাই আনন্দ করে খাবেও, খেয়েও নেবে, আর কোনো বায়নাও করবে না। যারা মাছ পছন্দ করেন তারা এভাবে মাছটা রান্না করে দেখুন, ঝাল ঝাল করে মাখা রান্না করে দেখুন। আমরা বাঙালিরা মাছ ভক্ত, আমরা মাছ খেতে ভালোবাসি। তো যে কোনো মাছই হোক না কেন, জ্যান্ত কিংবা বরফি মাছ, সব রকম মাছই আমরা খেয়ে থাকি। আমাদের এখানে মাছটা বেশ ভালো মতো পাওয়া যায়। পুকুর নদীতে ভর্তি আমাদের। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা করে তুলে নিচ্ছি মাছগুলোকে আমি। এবার বাদবাকি যে মাছটা আছে সেই মাছটা আমি রান্না করে নেবো, ভেজে নেবো। মাছের লেজটা ছিল, লেজটাও আমি ভাজে দিয়েছি। অনেকে মাছের লেজ পছন্দ করেন না, কিন্তু লেজটা তো বাজার থেকে কিনতে গেলে লেজটা তো কিনতেই হবে। গোটা মাছের সঙ্গে লেজটাও দিয়ে দেয়। ভালো মতো ভেজে নিয়েছি, মাছগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। আমি এই জন্য 3টের মতো পেঁয়াজ নিয়েছি, একটু বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। যেহেতু আমি মশলা দিয়ে মাখা করবো, 3টে পেঁয়াজ নিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি আমি। পেঁয়াজটা ওই মাছ ভাজার তেলে দিয়ে দেবো, এক্সট্রা করে তেল দেওয়ার দরকার নেই। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ধরে নাড়তে নরম যখন হয়ে আসবে, তারপর আমি হলুদগুলো দেবো। দেখুন নাড়তে অনেকটাই নরম হয়ে আসছে, সেই সময় একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আবার নাড়তে হবে। এবার আমি গুঁড়ো লঙ্কা দেবো। আমরা যদি কাঁচা লঙ্কা দেন বা কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারেন, কাঁচা লঙ্কা দিতে পারেন। যারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন, কাঁচা লঙ্কাটাকে একটু পেস্ট করে দিয়ে দেবেন। আমি লঙ্কা গুঁড়ো দিলাম। এর মধ্যে কাশ্মীরি লঙ্কাগুলো মেশানো আছে, যেহেতু ঝালটা বেশি হবে না। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি আমি, এই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটুখানি ভালো মতো নেড়ে নিচ্ছি। দিয়ে ভালো মতো করে কষাতে হবে। এখন আমি নুন দিইনি, পরে আমি নুন দিয়ে দেবো। দিয়ে শুকিয়ে আসবে, যখন তেলটা বেরিয়ে আসবে, এবার সামান্য নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার আবার একটু নাড়তে হবে। ভালো মতো কষানো হয়ে যাবে, এবার আমি জলটা দিয়ে দেবো। মাখা হয়ে এসছে, তেলটা ছেড়ে যাচ্ছে। আমি তখন এই জলটা দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, যেহেতু ঝোল বানাচ্ছি না। পেঁয়াজটা যাতে গলে যায় অত পরিমাণ জল দেবো। মাছটা যে ঝোলটা ফুটে রয়েছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাবেন।
কে এভাবে কারা কারা এভাবে মাছ রান্না করে থাকেন। আমার রান্না আপনার বারবার অ্যাপ্লাই করে দেখুন, বাড়িতে একবার হলেও চেষ্টা করে দেখুন, ভালোই লাগবে খেতে। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে একটু ফুটতে দেবেন যাতে মাখা মাখা হয়ে আসে। তার জন্য একটু অপেক্ষা করবেন যাতে নুনটা ভালো মতো ঢুকে যায় মাছের মধ্যে, ঝালটা ভালো মতো ঢুকে যায়, তাহলে খেতে মাছের স্বাদ আসবে। আমাদের কমেন্টে আছে আমি বসে আছি, আপনাদের ভালোবাসার জন্য আমরা এত দূর এগিয়ে এসেছি। আমি দেখো মাখা মাখা ঝোলটা বেশ মাখা মাখা হয়ে এসছে। একদম পুরো শুকিয়ে আনবে না, যেন ঠান্ডা হলে নাহলে জমে যাবে, যেহেতু শীতকাল। এবার ধনেপাতা দিয়ে ছিটিয়ে দিতে পারেন, ধনেপাতা শীতকাল আছে এই সময়, শীতের সিজনে ধনেপাতা দিয়ে গরম গরম বসে পরিবেশন করবেন। এই কাটা পোনার ঝাল খেতে খেতে সত্যি খুবই ভালো লাগবে খেতে। মাছটা খুবই ভালো ছিল, তার জন্য খেতেও অপূর্ব হয়েছে। দেখুন, বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখুন।